গোলক এই অধ্যায়টা এক্সারসাইজ 12তে আমাদের বইতে আছে। প্রথমে আমি ফর্মুলাগুলো একটু ছোট্ট করে বলে দিই। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ব্যাসার্ধটা আর খালি জানতে হবে, গোলকের ব্যাসার্ধটা জানতেই হবে, আর না জানা থাকলে ধরতে হবে। ব্যাস এইটুকু খালি মাথায় রাখলেই হবে। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। আয়তনে স্কোয়ার হবে না, কিউব হবে আর এর, আর ক্ষেত্রফলে 4πr²। এবার গোলক মানে কি, একটা ফুটবল বা আমাদের পৃথিবী, তো বুঝবে যে যেটা বক্রতল সেটাই হচ্ছে সমগ্রতল। ওকে, তো আমি একেবারে ইম্পর্টেন্ট অঙ্কের দিকে চলে যাচ্ছি, খুব বেশি সময় নষ্ট করব না। 9 নম্বরের প্রশ্নটা বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে, তো গলানো মানেই আয়তন, এই কথাটা একদম মনে রাখবে, গলানো বা পেটানো মানে আয়তন। তো 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, এই অঙ্কটা এত সোজা যে একই স্টেপকে বারবার বারবার রিপিট করে অঙ্কটা শেষ হয়ে যাবে। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। r³ মানে 3-এর কিউব। ওকে, তো একক কী হবে, ঘন সেন্টিমিটার, ঘন সেমি। ওকে, ওরকম 4 সেমি ব্যাসার্ধেরও একটা গোলক আছে, তাকেও গলিয়েছি, তো ফের আয়তন 4/3πr³ বলতে 4-এর কিউব, তাই না, ঘন সেমি। 5 সেমি ব্যাসার্ধের গোলক, তাকেও তো গলিয়েছি, তো ফলে 4/3πr³ মানে 5-এর পায়ের মানটা এখন বসাচ্ছি না, এই অঙ্কটা একটুখানি তাড়াতাড়ি করব বলে। হয়ে গেল, 3টের আয়তন হয়ে গেল। এবার এই 3টেকে গলিয়ে কি বলেছে, একটা নিরেট বড় গোলক তৈরি করেছি। তো ধরি বড় গোলকের তোমার ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ হলো আর, ক্যাপিটাল আর। কারণ এগুলো স্মল আর বলে ভেবে নিয়েছি, ঠিক আছে, স্মল। আর স্বাভাবিকভাবে এই 3টেকে মিলিয়ে তো এই বড় গোলকটা তৈরি হবে, ফলে বড় গোলকের আয়তন মানে কি, এদের 3জনের যোগ করে, তো ফলে বড় গোলকের ব্যাসার্ধটা বেশি হওয়াই স্বাভাবিক, হবেও বেশি, চিন্তা নেই। তো শর্তানুসারে এই যে বড় গোলকের আয়তন সেটা পেয়েছি কি করে, 3টে ছোট গোলককে যোগ করে, তাই না। তার মানে 4/3πr³ সেটা হয়ে যাবে এই 3টের যোগফল। তো এই 3টের যোগ করলে 4/3πটা কমন চলে যাবে না, এই দেখো কমন চলে গেল। 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। এইবার দেখো কেটে যাবে, এই জন্য পায়ের মানটা বসাইনি, বসালেও কাটা যেত ইজিলি, কোনো ব্যাপার নয়। এই 3টেকে যোগ করলে এটা 216 হবে। ওকে, তো 216 হচ্ছে 6-এর কিউব, তোমরা জানো। তো কিউবটা সরিয়ে দিলে ক্যাপিটাল আর হচ্ছে 6, এটাই জানতে চেয়েছিল বড় গোলকের ব্যাসার্ধ কি হবে। তো বড় গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেন্টিমিটার। খুব সোজা অঙ্ক, টেস্ট পেপারের অনেকগুলো পেজে আছে। আমি একটা কথা খুব কনফার্মলি বলছি, বইয়ের অঙ্কই মাধ্যমিকে আসবে এবং বইয়ের অঙ্কগুলোই টেস্ট পেপারে ভর্তি রয়েছে। গোটা টেস্ট পেপার খুঁজে দেখতে পারো, যে কোনো পেজ তুলে দেখতে পারো, 90-এর মধ্যে 70 নম্বরের কোশ্চেন তো বইয়ের থেকেই আছে। ওকে, এইবার নেক্সট যে অঙ্কটা আমি করব সেই অঙ্কটাও অনেকগুলো পেজে রয়েছে টেস্ট পেপারে, তোমাদের বইয়ের 14 নম্বরের অঙ্ক। 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে, এই গলিয়ে বলেছে মানেই আমি আয়তন বের করে দেবো, মানে 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন। এই গলিয়ে কথাটা যেই শুনলাম আমি, যে 8 সেমি ব্যাসার্ধের, হ্যাঁ, লোহার গোলককে গলিয়ে, তো এই গলিয়ে বলেছে মানেই সেই লোহার গোলকের আমি আয়তন বের করব। আয়তন, আয়তনের ফর্মুলা তোমরা জানো। গোলকের অ্যাকচুয়ালি খুব সোজা অঙ্ক, এই কারণে যে ফর্মুলাটাও খুব সোজা, 4/3πr³। r³ মানে 8-এর কিউব, মানে 3টে 8, 8-এর কিউব মানে 3টে 8, এত ঘন সেন্টিমিটার। 8-এর কিউবও লিখতে পারো, কোনো আপত্তি নেই। 8-এর কিউব 512ও পরের লাইনে লেখা যায়, কিন্তু অতটা খাটনি করতে হবে না, অঙ্কটা খুব সহজে হয়ে যাবে আর কি। এবার এটাকে গলিয়ে কি করেছি,
গলিয়ে করেছে কি যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি হবে। তো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গুলির আয়তন সেটা হচ্ছে 4/3 পাই। এবার আর কিউব বলতে 1-এর কিউব 3খানা 1 লিখে ফেলো, ঠিক আছে, 3খানা 1 লিখে ফেলো। এবার প্রশ্ন করেছে কয়টি গুলি পাওয়া যাবে, তাহলে এই বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দেব। তাহলে গুলির সংখ্যা এই যে বড় আয়তন তাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দেব। তিনটে 8 গুণ করলে 512টি। এইরকমই একটা অঙ্ক আবার 8-এও আছে, তো ফলে সেই অঙ্কটাও টেস্ট পেপারে আছে। 8-এর অঙ্কটা বলছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, সীসার গোলকের ব্যাসার্ধ ফার্স্টে আমি বের করব। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে ওটা হয়ে গেল 7 সেন্টিমিটার। তো সীসার গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 3-7, এত ঘন সেন্টিমিটার। ক্লিয়ার আছে? এবার এটাকে গলিয়েছে তাই আমি আয়তনটা বের করে নিয়েছি। কোশ্চেন করা হচ্ছে যে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। মানে নিশ্চয়ই এটা গোলকটা ছোট, কারণ আগের গোলকের ব্যাসার্ধ ছিল 7, সেটাকে গলিয়ে ছোট গোলকের ব্যাসার্ধ আমি 3.5 পেয়েছি। সেন্টিমিটার। তাহলে ছোট গোলকের আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব বললে 3.5টা 3 বার গুণ হয়ে যাবে। ঠিক আছে? এবার বলেছে কতগুলো গোলক তৈরি হবে, আবার সেই বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দেব। তো নির্ণেয় ছোট গোলকের সংখ্যা। নির্ণেয় ছোট গোলকের সংখ্যা হয়ে যাবে এই যে বড় গোলকের যেটা আয়তন মানে 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 3-7, আর ছোট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর কিউব মানে এই 3.5টা 3 বার লিখে দেব। তো পাই আর 4/3টা কেটে নিলাম। 3.5 মানে 3.5 ভাবো। 3.5 দিয়ে 7কে কাটলে স্বাভাবিকভাবে 2 হবে, আবার 3.5 দিয়ে 7কে কাটলে সাধারণভাবে 2 হতে পারে, আবার 3.5 দিয়ে 7কে কাটো 2, ফলে 2 2 2 8 হয়ে গেল। 3টে 2 গুণ করব, 8 হবে, 8টি গোলক। এবার আমি এই চ্যাপ্টারের না উদাহরণের একটা অঙ্ক করছি। এই অঙ্কটা ভীষণভাবে টেস্ট পেপারে রয়েছে। সবাই ভাবে যে এই অঙ্কগুলো বাইরে থেকে দেয়, আসলে তা নয়। এই যে এই অঙ্কটা 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গলালাম। ঠিক আছে? গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলক তৈরি করা হলো। নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এখানে কিন্তু দুটো গোলককে গলিয়েছে, 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো নিরেট গোলককে গলিয়েছে। ঠিক আছে? তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা প্রথমে এগুলো লিখে নিই। প্রয়োগ 12, পেজ নাম্বার
183। এই অঙ্কটাতে প্রথমে বলছে যে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি নিরেট গোলককে গলিয়ে, তো আমি প্রথমে এরকম লিখব, দুটি নিরেট গোলকের মোট আয়তন। এই জায়গাটা একটু বুঝবে। আমি দুটোকেই গলাচ্ছি, তো তো দুটো গলিয়ে নিশ্চয়ই একটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে প্রথম গোলকের যেটা আয়তন হবে 4/3 পাই আর কিউব মানে 1 এর কিউব, তারপরটা হবে 4/3 পাই আর কিউব মানে 6 এর কিউব, তাই তো? এত ঘন সেমি। ওকে, ক্লিয়ার হচ্ছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হচ্ছে, তাই তো? ওকে, দুটো নিরেট গোলক ছিল, একটা 1 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার। স্বাভাবিকভাবে এখানে 4/3 আর পাইটা কমন চলে যাচ্ছে, যাচ্ছে তো? এবার 1 এর কিউব করলে 1 হবে, 6 এর কিউব করলে 216 হবে ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 পাই আর এটাকে যোগ করলে 217 হয়ে যাচ্ছে, তাই না? পায়ের মান বসাতে হবে না, এখন কেটে যাবে। বলছি, এইবার বলছে যে একটা নতুন গোলকে পরিণত করা হলো, 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলক, তার মানে কি, এই যে নতুন গোলক যেটা পেলাম, নতুন গোলকের একটা বহির্ব্যাসার্ধ থাকবে, একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে। এই বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধর মানেটা একটু বোঝো। আমি বহির্ব্যাসার্ধকে 8 সেন্টিমিটার ধরলে পরে নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধকে ধরবো r-1। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? কারণ তুমি যদি r থেকে r-1কে মাইনাস করো না, তাহলে 1 পাবে। মনে মনে বিয়োগ করো, r থেকে -r মানে কেটে গেল, আর এটা মাইনাসে মাইনাসে +1। এটা এরকম এই কারণে হবে যে গোলকটা যেহেতু 1 সেন্টিমিটার পুরু, মানে গোলকটার থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? ক্লিয়ার? এবার নতুন গোলকের আয়তন তাহলে কত হবে? এই আয়তন বের করার সিস্টেমটা শিখে নাও। আয়তন হবে 4/3 পাইটা তো অবশ্যই যাবে, 4/3 পাইটা যাবে। আর কি হবে? এই বড় যে ব্যাসার্ধটা, বহির্ব্যাসার্ধটা নিশ্চয়ই বড়, মানে আর কিউব, আর r-1 নিশ্চয়ই আর এর থেকে ছোট, তো এই দুটোর মাইনাস করে দেব, কিউবটাকে মাইনাস করে দেব। এত ঘন সেমি। ক্লিয়ার? এই জায়গাটা খালি মনে রাখবে যে নতুন গোলকের যখন আয়তন বের করছি, তখন বহির্ব্যাসার্ধর কিউব থেকে অন্তর্ব্যাসার্ধর কিউবটাকে মাইনাস করতে হবে। আর 4/3 পাইটা তো আছেই। এবার এই জিনিসটাকেই গলিয়ে তো এটা পেয়েছি, দুটো গোলককে গলিয়ে এই নতুন গোলকটা পেয়েছি, ফলে এই দুটো সমান হয়ে, এই অঙ্কটাই টেস্ট পেপারের অনেক পেজে রয়েছে, তো স্টুডেন্টরা খুব ঘাবড়ে যাচ্ছে যে অঙ্কটা বোধহয় বাইরের। আসলে তা নয়, উদাহরণের অঙ্ক করার একটা অভ্যাস করো। বোর্ড তোমাকে উদাহরণের অঙ্ক দিয়ে চমকে দেওয়ার চেষ্টা করবে। তো 4/3 পাই আর কিউব মাইনাস r-1 এর হোল কিউব, সেটা কি হবে? 4/3 পাই, 217। ওকে, ফলে 4/3 পাইটা কেটে গেল। দেখবে, আর কিউব মাইনাস, এই যে r-1 এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a² b বলতে তো 1 প্লাস 3ab স্কোয়ার, a বলতে r, b বলতে 1, তার স্কোয়ার করলেও 1, ফলে ছেড়ে দিলাম, মাইনাস b কিউব মানে 1 এর কিউব 1, তাই তো? আর 217কে এদিকে নিয়ে আসো, -217 ইকুয়াল টু 0। ওকে, এটাকে a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় ফেলেছি। আর কিউব মাইনাস আর কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3r স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3r মাইনাসে মাইনাসে +1 -217। আর কিউবটা কেটে গেল, আর কোনো সমস্যা নেই। 3r স্কোয়ার মাইনাস 3r, মাইনাস চিহ্ন বড়, 217 থেকে 1 গেলে 216 ইজ ইকুয়াল টু 0। এবার স্বাভাবিকভাবে এখান থেকে একটা 3 কমন নিয়ে নাও। আর স্কোয়ার হবে মাইনাস 3, শুধু আর হবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 72 হবে তো? ভেবে নাও এই 3টা শূন্যর নিচে নেমে শূন্য হয়ে, এবার
এবার 72 মানে কি, 9 8 72, 9 থেকে 8 বিয়োগ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, এটাকে মিল টার্ম ফ্যাক্টর বলে। হ্যাঁ, অঙ্কটা সত্যিই খুব ভালো ছিল, বড়ও ছিল, কঠিনও ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে একটু তো বইয়ের অঙ্ক সব করতেই হবে, নইলে মনে হবে যে টেস্ট পেপার বড্ড নতুন। এবার দুটো দুটো করে কমন নিয়ে আমরা জানি, 8টা কমন নিলে r-9, এখানে 8 কমন নিয়ে নিলেও r-9 ইকুয়াল টু 0, r-9 একটা ব্র্যাকেটে, r+8 আর একটা ব্র্যাকেটে ইকুয়াল টু 0, হয় r-9 ইকুয়াল টু 0 অথবা r+8 ইকুয়াল টু 0। তো r ইকুয়াল টু -8 ইহা অগ্রাহ্য, কারণ মাইনাস তো কখনো ব্যাসার্ধর মান হতে পারবে না, তাই তো। তো ফলে এখানে মান দাঁড়ালো 9, তো গোলকের বহির্ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 9 সেমি। প্রশ্নটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তো গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অঙ্কটা সত্যিই বড়, কিন্তু কিছু করার নেই, অঙ্কটা ইম্পর্টেন্ট। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², তাই তো। তাহলে 4π মানে 22/7, r² মানে হচ্ছে 9 × 9, ঠিক আছে। এখানে না কিছু কাটছে না, ফলে নিচে 7টা থেকে যাবে। বর্গ সেন্টিমিটার এককটাও লিখে নিয়ে গুণটা করে নিচ্ছি। 4 আর 22, আমাদের কাছে তো এখন এই মুহূর্তে ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, কিন্তু তোমাদের এই অঙ্কটা করবার সময় একটুখানি মানে নিজেদের খাটনি করতে হবে আর কি। এটা দাঁড়াচ্ছে 7128, এটা 7 একে 7, 0 আবার 7 একে 7, 5 8 27 56, 2, এত বর্গ সেন্টিমিটার হবে। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই কটা অঙ্ক টেস্ট পেপারের আছে, একটু করে যেও। আর গোলক থেকে সবকটা এমসিকিউ আর ভিএসসিকিউ যেটা আছে লাস্টের যে 2 নম্বরের প্রশ্নগুলো বই থেকে করে যেও, সেগুলো মাধ্যমিকে আসতে চলেছে।